এসআইআর খসড়ায় নানান বিভ্রাট। কোথাও জীবিত ভোটার খসড়ায় মৃত, কোথাও বুথের ভোটার হলো ঠিকানা বদল, কোথাও ফর্ম ফিল আপের পরেও নাম নেই খসড়ায়। নিউ ব্যারাকপুরের 9 নম্বর ওয়ার্ডে একাধিক অভিযোগ উঠছে। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি জিয়াউল। জিয়াউল, এতগুলো অভিযোগ এ নিয়ে বিএলওর কি বক্তব্য? দেখো, বিএলও এখনো পর্যন্ত কোনো কথা বলতে চায়নি। সংবাদ মাধ্যম বা যাদেরকে নাম বাদ দেওয়া হয়েছে বা জীবিত ভোটারকে মৃত দেখানো হয়েছে তাদের কোনো প্রতিক্রিয়া এখনো পর্যন্ত এই বিএলও দেননি। কিন্তু এই নিউ ব্যারাকপুরের 9 নম্বর ওয়ার্ডে দেখা যাচ্ছে যে একাধিক ব্যক্তির একাধিক অভিযোগ, অর্থাৎ কোনো জীবিত মানুষকে মৃত দেখানো হয়েছে, কোনো এখানে 50-60 বছর ধরে স্থায়ী বাসিন্দাদেরকে এখান থেকে অন্যত্র ভোটার লিস্টে নাম পাঠানো হয়েছে। এরকম ভুরি ভুরি অভিযোগ রয়েছে এবং জানি ইতিমধ্যে একটা আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে এলাকায়। তার কারণ যিনি জীবিত ভোটার তিনি তাই জীবিত, কিন্তু দেখা যাচ্ছে ভোটার লিস্টে তাদের নতুন ভাবে নাম যে এসআইআর নাম এসছে সেখানে মৃত। ফলে একটা আতঙ্কের মধ্যে রয়েছেন, খাওয়া দাওয়া বন্ধ হয়ে গেছে, দুশ্চিন্তায় রাতে ঘুম হচ্ছে না। ফলে কিভাবে হলো এটা তা নিয়ে ইতিমধ্যে প্রশ্ন উঠতে শুরু করেছে। এবং এরা শুধুমাত্র মৃত ভোটার, জীবিত ভোটারকে মৃত ভোটার দেখানো তা নয়, অনেক মানুষকে আবার দেখানো হয়েছে যারা স্থায়ী বাসিন্দা তাদেরকে ওইখান থেকে অন্যত্র ভোটার লিস্টে নাম পাঠানো হয়েছে। কিন্তু কিভাবে হয়েছে তারা সমস্ত কাগজপত্র দেওয়া হয়েছে, কিন্তু এই ব্যাপারে কোন রকম ভাবে প্রতিক্রিয়া দিতে চাইনি বিএলও। পরে জানি ইতিমধ্যে একটা আতঙ্কের পরিবেশ তৈরি হচ্ছে নিউ ব্যারাকপুরের 9 নম্বর ওয়ার্ড এলাকায়। যেমন তাপসীবালা, জীবিত ভোটার, তাকে মৃত দেখানো হয়েছে। 2 সালে তো আমার নাম ছিল, এখন ভোটার তালিকা দেখতে ভাই দেখতে গেছিল, ভাই দেখে যে আমার ভোটের নাম নেই, মানে আমি মৃত বলে ওখানে জানা গেছে। বিএলও বলছে যে আমরা সবকিছু আমাদেরই ভুল, আমরা সবকিছু ঠিক করে দেব। আমি চাইছি আমার নাম উঠুক, আবার যাতে আমি ভোটটা দিতে পারি। গৌতম মজুমদার, তার স্থায়ীভাবে ঠিকানা বদল। নাম যাদের ওই লিস্টে নেই তাদের একটা আলাদা লিস্ট আছে, সেই লিস্টে আমার নামের এগেনস্টে লেখা আছে যে স্থায়ীভাবে স্থানান্তরণ হয়েছে, এটা লেখা আছে। আমি জানি না কেন হয়েছে, কিসের ভিত্তিতে হয়েছে সেটা আমি জানি না। কিভাবে এটা মিসপ্লেস হলো বা আমার ফর্মটা মিসপ্লেস হয়েছে কিনা তাও জানি না। এখন ইন্টেনশনালিও হতে পারে। আমি এখানে আমরা এসেছি 69 সালে, ক্যান্টনমেন্টে আমার জন্ম। আমার যখন 4 বছর বয়স তখন আমি এখানে এসেছি।